দেখলে মনে হয় চিকেন কারি। স্বাদের কথা কি বলবো, স্বাদও প্রায় সেম। সো হে গেস, আসসালামু আলাইকুম। আমাকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এগ বাফা, যেটাকে বলি ডিম। ডিমকে বাপ দিয়ে কীভাবে মজাদার একটা সহজ রেসিপি করা যায় সে পদ্ধতি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। বাসায় কোনো মাংস নাই, তাহলে টেনশন নাই, আপনারা এই রেসিপিটা তৈরি করবেন, তাহলেই আর কেউ বুঝতে পারবে না এটা কী দিয়ে তৈরি। সো দেখে নেন, প্রথমে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ পাতা কুচি, ধনিয়া পাতা, লবণ, হলুদ গুঁড়া এবং মশলা গুঁড়া দিয়ে পরিমাণ মতো, সবগুলো অল্প অল্প পরিমাণ মতো যতটুকু লাগবে ওই পরিমাণ অনুযায়ী দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীভাবে মিক্স করেছি। এবং দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমগুলোকে আবার ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হওয়ার পরে আমি একটা হাঁড়িতে গরম পানি দিয়ে দিয়েছি। পানি কিন্তু গরম হয়ে গেছে ফুটন্ত পানির মধ্যে। এবার আমি বাটিটা বসিয়ে দিব, দিয়ে বাপ দিয়ে দিব। দেখলেন তো কি সুন্দর বাপ হয়ে গেল, একদম দেখতে বাপা পিঠার মতো। আর কালারটা কি এসেছে ওটা তো বলার বাহিরে। সো এবার আমি এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে এখন আমি এরকম একটা ছুরির সাহায্যে বাটি থেকে ডিমটাকে আলাদা করে নিব। আলাদা করার পরে আমি কী করবো, এটাকে সাইজ করে নিব। সাইজটা আপনারা যে যেরকম অনুযায়ী দিতে চান সেই অনুযায়ী দিতে পারবেন। সো আমি আমার প্রয়োজন অনুযায়ী সাইজ দিয়ে দিলাম। আপনারা ছেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজটা দিতে পারবেন। দেখতেছেন তো কী যে সুন্দর হয়েছে, একদম পুরাটাই আস্ত উঠে চলে এসেছে। এবার সাইজটা দেখেন, আপনারা আপনাদের অনুযায়ী করে দিবেন। আমি আমার পরিমাণ মতো করে দিয়েছি। সো এবার আমি কি করব, ডিমগুলোকে একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব, যাতে করে দেখতে আরেকটু সুন্দর লাগে। আপনারা চাইলে এভাবেও রান্না করতে পারেন। এভাবে রান্না করলে আলাদা টেস্ট, ওভাবে রান্না করলে আরেক রকম টেস্ট। সো আমি একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নিলে আবার ভিন্ন রকম একটা টেস্ট আসবে আর দেখতেও সুন্দর লাগবে। তবে এভাবে রান্না করলে অনেক মজা, আর এই অবস্থায় আপনারা খেতে পারবেন, অনেক মজা হয়েছে। তো আমি একটা হাঁড়িতে তেল গরম করে নিচ্ছি। এতে দিয়ে দিব এক একটা করে ফিসগুলো ভালো করে একটু ভেজে নেবেন। ধীরে সুস্থে ভাজবেন, নাড়াচাড়া করবেন না, না হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে এভাবে আস্তে আস্তে করে ভেজে নেবেন, তাহলে আর ভাঙবে না, ভাঙার কোনো সম্ভাবনাই নেই। অনেক সুন্দর হয়েছে এবং অনেক মজা হয়েছে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন জিনিসটা কত মজা হয়েছে। দেখুন এখন আমি আরেক পিঠ উল্টাই দিচ্ছি। আমার এক পিঠটা হয়ে গিয়েছে, এখন আমি আরেক পিঠ উল্টাই দিয়েছি। একটু হালকা হালকা ব্রাউন কালার করে নেবেন। এবার আমি কি করব, সবগুলো ডিম তুলে রাখবো। দেখেন কত কালার সুন্দর এসেছে না। আমার সবগুলো ডিম ভাজা শেষ। এই ডিমের এই রেসিপিটার কী নাম দেওয়া যায়? আমি তো ভাপা ডিম ভাপা দিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন রকম নাম দিয়েও পরিবেশন করতে পারেন। বাসায় সবাই কেউ বুঝবে না যেটা মাংস না কি। সো এবার আমি একটা হাঁড়িতে তেল গরম করে এতে দিয়ে দিলাম জিরা অল্প পরিমাণে এবং দিয়ে দিলাম রসুন কুচি পরিমাণ মতো। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন করে ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব আপনার পেঁয়াজ পাতা। এই পেঁয়াজ পাতাগুলো এখন শীত অনুযায়ী পাওয়া যাচ্ছে, হয়তো বা গরমে সিজনে নাও থাকতে পারে, তখন আপনারা না দিলেও চলবে। তবে এখন আছে বিদায় দিচ্ছি, তখন নাও থাকতে পারে। এবার দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো দিয়ে আরেকটু ভেজে নিয়ে এবার দিয়ে দিব কাঁচামরিচ। এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সব কিছু নরম হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব আলু। এটা হচ্ছে আপনার নতুন আলু, গরমের সিজনে নাও থাকতে পারে, শীতের সিজনে পাওয়া যাচ্ছে, অন্য অন্য সিজন নাও থাকতে পারে, তখন আপনারা অন্য আলু দিয়ে করতে পারেন। তবে নতুন আলু দিয়ে করলে অনেক মজা লাগে। আর আপনারা ছেলে আলু ছাড়াও রেসিপি করতে পারবেন, তবে আলু দিয়ে একটা মজা হয়, তাই জন্য আলু দিয়ে করার জন্য ট্রাই করেছি। আপনারা ভিন্ন রকমভাবে করতে পারবেন। সো এবার আমি কিছুক্ষণ ভালো করে আলু সহ একটু লাল লাল করে নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি। এবার অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম।
মশলা অ্যাড করবো তাই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই স্বাদটা আপনারা যে যে পরিমাণে খাবেন ওই পরিমাণ দিবেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলা গুঁড়া। এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, একটু ভালো করে কষিয়ে নিব। এবার দেখেন কি সুন্দর লাগতেছে না কালারটা। এভাবে সবগুলো কষিয়ে নেওয়ার পরে কয়েক মিনিটের জন্য কষিয়ে নিব। আমি একটু জল দিয়ে দিলাম, জল দেওয়ার পরে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমার আলুটা কতটুকু পরিমাণে সিদ্ধ হয়েছে এই পর্যায়ে এসে ফুলে সিদ্ধ করে নেবেন। ফুল সিদ্ধ করার পরে এবার আমি দিয়ে দিলাম ডিমগুলো। দেখেন ডিম ছিল অনেক, খেতে খেতে সব শেষ, রান্না করার আগেই সব ডিম শেষ। এবার ভাবে দেখেন কত মজা হয়েছে। রান্না পর্যায়ে আর যাওয়া লাগবে না, ডিম ভাপ দেওয়ার পরেই আপনার ডিম শেষ হয়ে যাবে, বুঝতেই পারবে না কেউ এটা চিকেন কারি না এগ কারি। সো আজকের রেসিপিটা কেমন হলো, এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা তো আপনার রান্না কমপ্লিটটা করে দিবে। সো দেখলেন তো কত ইয়ামি লাগতেছে, খেতে কিন্তু কম স্বাদ না, অনেক অসাধারণ স্বাদ হয়েছে। তো আপনাদের থেকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিবেন, আর আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা কীরকম হয়েছে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকিয়েন, আর আজকের মতো বিদায় নিচ্ছি। দেখেন না কালারটা কী এসেছে, আর খেতে আর কি বলবো। আপনারা বাসায় ট্রাই করার পরে যদি কোনো রকমের হয় আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। সে সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।